আজকে আমরা এই সাঁতরার বইটি থেকে অবকলন ও অবকলন যোগ্যতা যে চ্যাপ্টারটি করাচ্ছিলাম তার সেকশন 3 102 থেকে অঙ্কগুলি করব। তো দেখো, প্রথম যে অঙ্কটা বলা আছে 102 এর x e টু দি পাওয়ার xy ইকুয়াল টু y প্লাস সাইন স্কোয়ার x। তাহলে প্রথমে এটাকে আমরা একটু লিখে নেব। 102 এর অঙ্কটা দেখো, বলা আছে x e টু দি পাওয়ার xy ইকুয়াল টু y প্লাস সাইন স্কোয়ার x। তাহলে এটাকে আমরা উভয় পক্ষে ডেরিভেটিভ করব x এর সাপেক্ষে, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড। যদি করি কি আসবে দেখো, এক্সটাকে রেখে দিলাম প্রথমে, ই টু দি পাওয়ার এক্স ওয়াই ডেরিভেটিভ করছি, তাহলে কি হবে ই টু দি পাওয়ার এক্স ওয়াই ডেরিভেটিভ কত, ই টু দি পাওয়ার এক্স ওয়াই। এবার এক্স ওয়াই ডেরিভেটিভ হবে ডিডি এক্স অফ এক্স ওয়াই, একবার লিখলাম, প্লাস এবার এক্স এর জন্য কত পাবো আমরা 1, আর ই টু দি পাওয়ার এক্স ওয়াই পড়ে থাকবে, তাহলে 1 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই। ক্লিয়ার? এরপরে আমরা ওয়াই ডেরিভেটিভ কত হবে এক্স এর সাপেক্ষে, ডিওয়াই ডিএক্স। সাইন স্কোয়ার এক্স এর জন্য কত হবে না 2 সাইন এক্স, আর সাইন এক্স এর জন্য কত হবে না একবার লিখে দিচ্ছি কস এক্স। ক্লিয়ার? এরপরে আমরা এক্স ই টু দি পাওয়ার এক্স ওয়াই ডিডি এক্স অফ এক্স ওয়াই এইটা ডেরিভেটিভ করব। দেখো, এক্স কে যদি রেখে দিই তাহলে এক্স কে রাখছি, ওয়াই এর জন্য কত হবে ডিওয়াই ডিএক্স, প্লাস এক্স এক্স এর জন্য কত হবে 1 ইন্টু ওয়াই, প্লাস ই টু দি পাওয়ার এক্স ওয়াই ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স। এটাকে আমরা লিখতে পারি সাইন 2x। তাহলে দেখো, এখান থেকে যদি আমরা ডিওয়াই ডিএক্সটা যদি কমন নিয়ে নিই কি আসবে, দেখো এটা গুণ করলে কত হবে এক্স ই টু দি পাওয়ার এক্স ওয়াই এক্স, তাহলে এক্স ই টু দি পাওয়ার এক্স ওয়াই, তাহলে এক্স ইন্টু এক্স মানে কত এক্স স্কোয়ার হয়ে যাবে একটা, আর এধার থেকে ডিওয়াই ডিএক্সটা গেলে কত হবে -1। আচ্ছা, এরপরে দেখো এধারটা কত পড়ে থাকবে না সাইন 2x ই টু দি মাইনাস হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স ওয়াই, আর এখান থেকে দেখো একটা কত পাবো এক্স ওয়াই ই টু দি পাওয়ার এক্স ওয়াই, তাহলে মাইনাস এক্স ওয়াই এই টার্মটা এক্স ওয়াই ই টু দি পাওয়ার এক্স ওয়াই। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা ডিওয়াই ডিএক্স সমান পেয়ে যাব সাইন 2x মাইনাস ই টু দি পাওয়ার এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই ই টু দি পাওয়ার এক্স ওয়াই ডিভাইডেড বাই কত না এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ওয়াই -1। এবারে দেখো ডিওয়াই ডিএক্স কতটা বার করতে বলেছে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে, তাহলে এখানে যদি আমরা ডিওয়াই ডিএক্স এক্স ইকুয়াল টু 0 তে বার করি, তার মানে এক্স এর জায়গায় 0 বসিয়ে দেবো, তাহলে সাইন 0 2 ইন্টু 0 মানে কত 0, তো সাইন 0 কত 0। আচ্ছা, ই টু দি পাওয়ার 0 মানে কত এক্স এর মান 0 ওয়াই এর মান যাই হোক, তাহলে 0 দেখার দরকার নেই আর ওই ওয়াই এর মানটা কি হচ্ছে, নাহলে কিন্তু করতে হতো ই টু দি পাওয়ার 0 মানে, আচ্ছা একবার লিখছি ই টু দি পাওয়ার 0 মাইনাস এক্সট্রা 0 মানে এটা পুরো যেটা আছে টার্মটা সেটাই 0 হয়ে যাবে। আচ্ছা, এখানে এক্সট্রা 0 মানে এটাও পুরো 0 -1, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি দেখো ই টু দি পাওয়ার 0 মানে কত 1, তাহলে -1 বাই -1 মানে কত 1 পাচ্ছি, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 1। এরপরে দেখো 103 এর অঙ্কটা দেখো, 103 এর অঙ্কটা কি বলা আছে ই টু দি পাওয়ার এক্স ওয়াই মাইনাস 4xy ইকুয়াল টু 4। এটাকেও আমরা ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স বোথ সাইড যদি করে দিই বা উভয় পক্ষে অবকলন করে পাই, তাহলে দেখো ই টু দি পাওয়ার এক্স ওয়াই একটু আগে ডেরিভেটিভ করলাম, ই টু দি পাওয়ার এক্স ওয়াই কত হবে ই টু দি পাওয়ার এক্স ওয়াই, আর এক্স ওয়াই এর জন্য একবারে লিখে দিচ্ছি, এটা পেয়েছি যে ভিতরের এই টার্মটা এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই। আচ্ছা, -4 আবার এক্স ওয়াই এর জন্য এই টার্মটাই পাবো আমরা এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই। বুঝা গেল ব্যাপারটা? আর 4 তো ধ্রুবক পদ, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে যদি আমরা ডিওয়াই ডিএক্সটা যদি কমন নিয়ে নিই তাহলে কত পড়ে থাকবে, তাহলে এক্স ই টু দি পাওয়ার এক্স ওয়াই এটা পড়ে থাকবে, আর এখানে কত পড়ে থাকবে -4x, আর এধার থেকে কত যাবে দেখো -4y, তাহলে এধারে গেলে কত হয়ে যাবে 4y, আর এখান থেকে কত পাবো y ই টু দি পাওয়ার এক্স ওয়াই মাইনাস ওয়াই ই টু দি পাওয়ার এক্স ওয়াই। তাহলে এখান থেকে দেখো ডিওয়াই ডিএক্স সমান 4y y ই টু দি পাওয়ার এক্স ওয়াই বাই এক্স ই টু দি পাওয়ার এক্স ওয়াই মাইনাস 4x। তাহলে এখান থেকে যদি আমরা 4টা আচ্ছা ওয়াইটা কমন নেবো, তাহলে কত হবে 4 মাইনাস ই টু দি পাওয়ার এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্সটা কমন নিলে, আচ্ছা মাইনাস এক্স কমন নিলে তাহলে কত হবে 4 মাইনাস ই টু দি পাওয়ার এক্স ওয়াই হবে তো।
দেখো তাহলে এটা ক্যান্সেল হয়ে গেছে, তাহলে কত হচ্ছে মাইনাস ওয়াই বাই এক্স, এটাই আমার অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? এরপরে আমরা 104-এর অঙ্কটা করবো। 104-এর দাগের অঙ্কটা কি বলা আছে, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। তাহলে এমনি ডেরিভেটিভ করে দিলে হয় যে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স বোথ সাইড। যদি আমরা করি কি পাবো দেখো, ই টু দি পাওয়ার এক্স এর জন্য কত পাবো ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার ওয়াই এর জন্য কত পাবো ই টু দি পাওয়ার ওয়াই, আর ওয়াই এর জন্য ডিওয়াই ডিএক্স। ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, আর এক্স প্লাস ওয়াই এর জন্য কত পাবো, এক্স এর জন্য কত 1, আর ওয়াই এর জন্য ডিওয়াই ডিএক্স। ক্লিয়ার? তাহলে দেখো এখান থেকে আমরা ই টু দি পাওয়ার, দেখো ডিওয়াই ডিএক্সটা যদি কমন নিই কত পড়ে থাকবে এখানে ই টু দি পাওয়ার ওয়াই, আর এখান থেকে দেখো মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, কারণ এইটা ইন্টু এইটা, এইটা এইদিকে চলে এলে মাইনাস হয়ে যাবে, ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, এই টার্মটা মাইনাস ই টু দি পাওয়ার এক্স। ক্লিয়ার? তাহলে দেখো এখানে ডিওয়াই ডিএক্স সমান কত পাবো, এই লাইনটার পরে লিখবো তোমরা, অতএব ডিওয়াই ডিএক্স সমান, এখান থেকে দেখো ই টু দি পাওয়ার এক্সটা আমি যদি কমন নিয়ে নিই কত পড়ে থাকবে ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1, আর এখান থেকে দেখো এটা তো নিচে নেমে যাবে, তাহলে এখান থেকে যদি ই টু দি পাওয়ার ওয়াই কমন নিয়ে নিই কত পড়ে থাকবে 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স। ক্লিয়ার? তাহলে দেখো এখান থেকে যদি আমরা একটা মাইনাস কমন নিই, উপরটা ঠিকই আছে যা এরকম আছে সেটাই রাখছি ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1, আর নিচ থেকে একটা মাইনাস কমন নিয়ে নিচ্ছি ই টু দি পাওয়ার ওয়াই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1। দেখবে অপশন তোমাদের এরকম টাইপেরই অ্যান্সারটা আছে। ক্লিয়ার? এরপরে আমরা 105, 106 এবং 107 এই তিনটা অঙ্ক করবো। তো 105-এর অঙ্কটা দেখো কি বলা আছে, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান দেখো দেওয়া আছে টি মাইনাস 1/t, টি মাইনাস 1/t, আর কি দেওয়া আছে না এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 সমান টি স্কোয়ার প্লাস 1/t স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 এটা সমান বলা আছে আমার টি স্কোয়ার প্লাস 1/t স্কোয়ার, এটা বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে দেখো আমি এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এদিকে যা ছিল তাই থাকলো। দেখো তাহলে এখানটা ভাঙলে কি হবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে এটা মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার ওর জন্য করে দিয়েছি, আর এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 তো ছিলই আমার। এরপর দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত দেওয়া আছে টি মাইনাস 1/t, এটাকে 1 নম্বর দিয়ে রাখতে পারো। তাহলে টি মাইনাস 1/t তার হোল স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত টি স্কোয়ার প্লাস 1/t স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো আমরা কত পাবো না টি স্কোয়ার মাইনাস কত 2ab, তাহলে 2ই পড়ে থাকবে শুধু, টি স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু টি স্কোয়ার প্লাস 1/t স্কোয়ার। তাহলে টি স্কোয়ার প্লাস 1/t স্কোয়ার উপরের দিকে আছে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখান থেকে আমরা কত পাবো যে মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এই মাইনাস 2টা দিয়ে গেলে প্লাস 2 হয়ে যাবে, এখান থেকে আমরা পাবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1। এরপর আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স বোথ সাইড। যদি করি কি হবে দেখো এক্স স্কোয়ারটাকে রেখে দিলাম, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ করছি কত 2y, আর ওয়াই এর জন্য ডিওয়াই ডিএক্স প্লাস এক্স স্কোয়ারটাকে করছি এক্স স্কোয়ারে কত 2x ওয়াই স্কোয়ার, আর মাইনাস 1 এর জন্য কত হবে 0। তাহলে এখান থেকে আমরা কত পাবো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাস 2x ওয়াই স্কোয়ার বাই কত হবে 2x স্কোয়ার ওয়াই। তাহলে এখান থেকে আমরা পাবো কত মাইনাস ওয়াই বাই এক্স। তোমরা এখান থেকেও এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1/x স্কোয়ার করেও করতে পারো, 2y ডিওয়াই ডিএক্স হবে, আর এক্স টু দি পাওয়ার মাইনাস 2 এর কত হয়ে যাবে মাইনাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 2/x কিউব হয়ে যাবে, ওইভাবেও করতে পারো, মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1/x স্কোয়ার করেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে আমরা অ্যান্সার পাচ্ছি ডিওয়াই ডিএক্সটা মাইনাস ওয়াই বাই এক্স। এরপরে দেখো 106-এর অঙ্কটা দেখো, 106-এর অঙ্কটা বলছে যে সাইন ওয়াই ইকুয়াল টু এক্স সাইন এ প্লাস ওয়াই। এই অঙ্কটার ক্ষেত্রে আমাকে ডিওয়াই ডিএক্সটা বলে দিয়েছে, তো প্রথমে এই অঙ্কটা দেখো আমরা ডিএক্স ডিওয়াইটা বার করবো,
সেখান থেকে আমরা ডিওয়াই ডিএক্সটা লিখে দেব। তো এইটা আমি লিখতে পারি এক্স সমান সাইন ওয়াই বাই সাইন এ প্লাস ওয়াই। দেখো এরপরে আমরা করব ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু ওয়াই বোথ সাইড। তাহলে ওয়াই এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি এক্স এর কত হয়ে যাবে, তাহলে ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু ইউ বাই ভি, ফর্মুলা কত, নিচেরটা স্কোয়ার হয়ে যাবে, তাহলে নিচেরটা কত হবে সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই, নিচেরটা রয়ে যাবে সাইন এ প্লাস ওয়াই থাকবে, সাইন ওয়াই এর ডেরিভেটিভ কার সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে, তাহলে কত হবে কস ওয়াই হয়ে যাবে, মাইনাস সাইন ওয়াই থাকবে, আর এই নিচের যে সাইন এ প্লাস ওয়াই এটা ডেরিভেটিভ করলে কত হবে ওয়াই এর সাপেক্ষে কস এ প্লাস ওয়াই। তাহলে দেখো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে কত হবে সাইন অফ এ মাইনাস বি, ক্লিয়ার, বাই সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই। তাহলে এখান থেকে আমরা পাবো ডিওয়াই ডিএক্স ডিওয়াইটা তো এটা পেয়েছি, তাহলে ডিএক্স ডিওয়াই কত পাবো, ডিএক্স ডিওয়াই পাবো, সরি ডিওয়াই ডিএক্স পাবো, উল্টে দিচ্ছি, তাহলে এটা উপরে উঠে যাবে, কত হয়ে যাবে সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই বাই কত সাইন এটাই। আচ্ছা এইখানে দেখো কি বলা ছিল যে এ নট ইকাল টু এন পাই, দেখো এ নট ইকাল টু এন পাই কেন বলা আছে, এই কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এ নট ইকাল টু এন পাই যেখানে এনটা কিন্তু ইন্টিজার ব্ল্যাকবোর্ড জেড, তাহলে এটা যদি এন পাই হয় তাহলে সাইন এন পাই আমরা কত জানি জিরো হয়ে যাবে, তাহলে সামথিং বাই জিরো আমার অসংখ্যাত একটা আকার চলে আসবে, এই জন্য কিন্তু এ নট ইকাল টু এন পাই আগের থেকেই বলে দিয়েছে। তাহলে ডিওয়াই ডিএক্স সমান আমার এটা দাঁড়ালো, তাহলে এটার সঙ্গে যদি কম্পেয়ার করি সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই বাই সাইন এ, তাহলে এখান থেকে আমরা কত বলতে পারি যে অতএব কে সমান সাইন এ, ক্লিয়ার। এরপরে আমরা 107 অঙ্কটা করব। দেখো 107 অঙ্কটার জন্য এটা একটু পরিষ্কার করে নিই। একই রকম ভাবে করবো, 106টা যেরকম ভাবে করলাম 107টা ওই একই ভাবে করবো। দেখো এখান থেকে একটা মান আমি প্রথমে বার করে রাখছি, আমার কাজে লাগবে, যে সাইন ওয়াই আছে যখন কাজে লাগবে তখনই বার করবো, পরে করে রাখবো। আচ্ছা 107টা কি বলেছে দেখো, সাইন ওয়াই ইকুয়াল টু এক্স কস অফ এ প্লাস ওয়াই, সাইন ওয়াই ইকুয়াল টু এক্স কস অফ এ প্লাস ওয়াই, এখানেও আমরা এক্স ইকুয়াল টু সাইন ওয়াই বাই কস অফ এ প্লাস ওয়াই করবো। তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু ওয়াই বোথ সাইড যদি করি কি আসবে দেখো, না ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু এটা কত হয়ে যাবে, না নিচেরটা স্কোয়ার কস স্কোয়ার অফ এ প্লাস ওয়াই, নিচেরটা যেটা ছিল সেটা ফিক্সড থাকবে, সাইন ওয়াই এর জন্য কত হবে কস ওয়াই, মাইনাস সাইন ওয়াইটা ফিক্সড থাকবে, কস ওয়াই এর জন্য কত হবে, কস অফ এ প্লাস ওয়াই এর জন্য কত হবে সাইন এ প্লাস ওয়াই, আর একটা মাইনাস চলে আসবে, তাহলে এটা মাইনাস মানছে আমি প্লাস করে দিচ্ছি। তাহলে দেখো কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, তাহলে কত হবে কস অফ এ মাইনাস বি, তাহলে এ প্লাস ওয়াই মাইনাস ওয়াই বাই কত কস স্কোয়ার অফ এ প্লাস ওয়াই। তাহলে এখান থেকে আমরা ডিওয়াই ডিএক্সটা কত পাবো, উল্টে দিলে কস স্কোয়ার এ প্লাস ওয়াই, নিচেরটা উপরে উঠে যাবে আর উপরটা কত থাকছে কস এ। এরপরে দেখো বলেছে অঙ্কটায় ভালো করে দেখো এক্স ইকুয়াল টু জিরোতে ডিওয়াই ডিএক্স বার করতে বলেছে, তাহলে এক্স ইকুয়াল টু জিরোতে দেখো এক্স যদি আমি, এটা তো আমার ফার্স্ট ইকুয়েশন, এক্স ইকুয়াল টু যদি জিরো বসিয়ে দিই তাহলে এই পার্টটা পুরো জিরো হয়ে যাচ্ছে, তাহলে সাইন ওয়াই সমান কত হয়ে যাবে, এক্স সমান জিরো হলে সাইন ওয়াই কত জিরো, কারণ এখানটা পুরোটাই জিরো হয়ে যাচ্ছে, আর সাইন ওয়াই জিরো মানে আমরা কি লিখতে পারি সাইন ওয়াই সমান তাহলে কত, আমরা কি জানি এন পাই, যেখানে এনটা কি বিলংস টু ব্ল্যাকবোর্ড জেড এরকম, তাহলে এখান থেকে আমরা ওয়াইটা কত পাবো এন পাই, এনটা ব্ল্যাকবোর্ড জেড, বোঝা গেল ব্যাপারটা। তাহলে আমাকে ডিওয়াই ডিএক্স বার করতে বলেছে কত এক্স ইকুয়াল টু জিরোতে, তাহলে এক্স ইকুয়াল টু জিরোতে আমরা যদি ডিওয়াই ডিএক্সটাকে বার করি কত পাবো, না এক্স ইকুয়াল টু জিরোতে ওয়াইটা কত, ওয়াইটা এন পাই, তাহলে কস স্কোয়ার, আমি এন পাইটা আগে লিখছি এন পাই প্লাস এ ওয়াই এর মানটা বাই কস এ। এবার একটা জিনিস লক্ষ্য করো, এনটা কি ইন্টিজার, তো তাহলে এনটা যদি ইন্টিজার হয় তাহলে কত হবে
ধরো এন এর মান 1, cos অফ পাই প্লাস এ। cos অফ পাই প্লাস এ মানে কি, কসটা কসই থাকবে, আর স্কোয়ার আছে মানে এটা যে কোয়াড্রেন্টেই করুক এটা কিন্তু আমার পজিটিভই আসবে। তাহলে cos 1 পাই, 2 পাই, 4 পাই যাই হোক, তাহলে সবগুলো যেহেতু জোড় পাই বাই 2 এর জোড় গুণিতক হবে, মানে 4 পাই হলো, এন এর মান ধরো 4, তাহলে 4 পাই মানে কত, 8 ইন্টু পাই বাই 2। তাহলে সেই ঘুরে ফিরে যে কোয়াড্রেন্টে আসুক কসটা তো কসই থাকছে, আর আমার সাইনটা কি হয়ে যাবে, স্কোয়ার জন্য সাইনটা সবসময় পজিটিভ হবে। তাহলে এখানটা যাই এন এর মানটা যেহেতু, আর এখানে লেখা উচিত যে এন বিলংস টু জেড, এন এর মান যাই থাক মাইনাস হলেও সে সেম কেস, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো এখানে তাহলে এটা cos স্কোয়ার এন পাই প্লাস এ অলওয়েজ কি হবে, cos স্কোয়ার এ হবে, যাই থাকুক আমার, যেহেতু এনটা আমার ব্ল্যাকবোর্ড জেড ইন্টিজার, যেটার মানটা 1 2 3 মাইনাসও হবে 0 হবে, এখান থেকে কত পেলাম, cos এ পেয়ে গেলাম। তাহলে এটাই আমার অ্যান্সার হয়ে যাবে, বোঝা গেল ব্যাপারটা। পরে আমরা 108 109 এই দুটি অঙ্ক করবো। তাহলে প্রথমে 108 এর অঙ্কটা করছি। দেখো 108 এর অঙ্কটা কি বলা আছে দেখো, y into 1 minus x square plus x into root over of 1 minus y square equal to 1। দেখো এটাকে যদি আমরা একটা ত্রিকোণমিতিক ফাংশনে ফেলে দিই, ধরে নিই, তাহলে কিন্তু সুবিধা হবে। x সমান ধরি, x সমান সাইন আলফা ধরে নিচ্ছি, আর y সমান ধরে নিচ্ছি আমরা সাইন বিটা। তাহলে কি আসবে দেখো, না y কত ধরেছি, সাইন বিটা, অতএব এই ইকুয়েশনটা থেকে আমরা কি পাবো, সাইন বিটা। আর দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার মানে কি, 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা মানে কস স্কোয়ার আলফা মানে কত, কস আলফা, প্লাস দেখো এক্স, এক্স মানে কত, সাইন আলফা, আর 1 মাইনাস ওয়াই স্কোয়ার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা মানে কস স্কোয়ার বিটা মানে কস বিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা কত পাবো, দেখো এটাকে যদি প্রথমে ভাবি সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা, তাহলে কত হয়ে যাবে, সাইন অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত, 1। অতএব সাইন অফ আলফা প্লাস বিটা এটাকে আমরা লিখতে পারি সাইন অফ পাই বাই 2। এবারে অনেক মানেই তোমার কিন্তু 1 হবে, মানে সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা হলে আমরা এই ক্লাস 11 কি পড়েছি, n পাই প্লাস মাইনাস 1 এর হোল টু দি পাওয়ার n আলফা, তার মানে পাই বাই 2, আবার অন্য মানেও হবে, কিন্তু আমার একটা মানই দরকার এখানে, তাহলে আমরা এটাকে করে দিতে পারবো। তাহলে এখান থেকে দেখো যেহেতু সাইন পাই বাই 2 1, তাহলে এই মানটা নিয়েই কাজ করছি, তাহলে উভয় পাশে আমরা ক্যান্সেল করলে কত পাবো, আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত, পাই বাই 2। দেখো আলফা সমান এবার এখান থেকে কি পাবো, সাইন ইনভার্স এক্স, আর বিটা সমান কত পাবো, সাইন ইনভার্স ওয়াই, কত হবে, পাই বাই 2। এবারে আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স বোথ সাইড করলে কত আসবে, সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কি, 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, সাইন ইনভার্স ওয়াই কত, 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার, আর ওয়াই এর জন্য কত, ডিওয়াই ডিএক্স, আর পাই বাই 2 এর জন্য কত, 0 ধ্রুবক পদ। অতএব ডিওয়াই ডিএক্স একবারে যদি করি কত বেরাবে, তাহলে এটাই দিকে চলে যাবে মাইনাস, দেখো আর এটা কোণাকুণি তখন গুণ হয়ে উপরে উঠে যাবে, লিখতে পারি 1 মাইনাস এক্স ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, সামনে একটা মাইনাস থাকবে, তাহলে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপরে আমরা দেখো 109 এর অঙ্কটা করছি। তাহলে 109 এর অঙ্কটা কি বলা আছে, root under 1 minus x to the power 4 plus 1 minus y to the power 4 equal to a into x square minus y square। তাহলে এখানেও আমরা x স্কোয়ার সমান ধরে নেব সাইন স্কোয়ার আলফা, সাইন আলফা, আর y স্কোয়ার সমান সাইন বিটা, ক্লিয়ার। তাহলে দেখো এইটা থেকে আমরা কি পাবো, অতএব রুট ওভার অফ এটা কত হয়ে যাবে, 1 মাইনাস এক্স স্কোয়ার যদি সাইন আলফা হয়, x টু দি পাওয়ার 4 কত হবে, সাইন স্কোয়ার আলফা হয়ে যাবে, আর এটা কত হয়ে যাবে, 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা ইকুয়াল টু a ইন্টু কত হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সাইন আলফা মাইনাস সাইন বিটা। তাহলে এখান থেকে দেখো আমরা কি পাবো, 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা মানে কত, কস স্কোয়ার আলফা মানে কত, কস আলফা, আর এটা কত, কস বিটা ইকুয়াল টু a ইন্টু সাইন আলফা মাইনাস সাইন বিটা। তাহলে এখান থেকে আমরা বাদিয়েও লিখতে পারো, দেখো এইটাকে আমরা cos c প্লাস cos d সূত্রে মানছি, দেখো 2 cos
সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু ডিভাইডেড বাই, এটা যদি নিচে নামিয়ে দিই কত হবে, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি, টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু ইকুয়াল টু কত, এ চলে আসবে, এটা এখানে পড়ে রয়ে যাবে। তাহলে এইটা দেখো এখান থেকে আমরা কত পাচ্ছি, এটা পুরো ক্যান্সেল হয়ে যাবে, এটা কত পাচ্ছি, cos আলফা মাইনাস বিটা বাই টু আর sin আলফা মাইনাস বিটা বাই টু, তাহলে এখান থেকে কত পাবো, cot অফ আলফা মাইনাস বিটা বাই টু ইকুয়াল টু এ। ক্লিয়ার? তাহলে এখন দেখো এটাকে আমরা লিখতে পারি cot, আচ্ছা cotটা না লিখে আলফা মাইনাস বিটা বাই টু ইকুয়াল টু লিখতে পারি cot ইনভার্স এ। এখান থেকে লিখতে পারি আলফা মাইনাস বিটা সমান টু cot ইনভার্স এ। আচ্ছা আলফা সমান কত ধরেছিলাম, আলফা সমান আমরা ধরেছিলাম সাইন ইনভার্স অফ কত, এক্স স্কোয়ার, তাহলে সাইন ইনভার্স অফ এক্স স্কোয়ার লিখতে পারি তো, এটা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন আলফা ইকুয়াল টু, এটা সাইনটা এদিকে চলে গেলে সাইন ইনভার্স অফ এক্স স্কোয়ার, এভাবেই ভাববে। আর মাইনাস বিটা মানে কত লিখতে পারি, সাইন ইনভার্স অফ কত, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু টু কট ইনভার্স। তাহলে এখান থেকে দেখো আমরা যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি কি পাবো না, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স বোথ সাইড যদি আমরা করি কি পাবো না, সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কত হবে, 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, তার স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে। আর এই এক্স স্কোয়ারের জন্য একটা কি পাবো, 2x পাবো, মাইনাস এটাও সেম হবে 1 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, আর ওয়াই স্কোয়ারের জন্য 2y, আবার y এর জন্য কত পাবো, dy dx ইকুয়াল টু, এটা ধ্রুবক 2 cot ইনভার্সে, তার ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে কত, 0। তাহলে এখান থেকে এদিকে লিখছি আমি বা দিয়ে, তোমরা নিচে নিচে লিখবে। তাহলে dy dx সমান আমরা কত পাবো, dy dx সমান দেখো এটা এদিকে গেলে একটা মাইনাস আছে মানে প্লাস হয়ে যাবে, এটাকে আমরা লিখতে পারি 1 বাই দেখো রুট ওভার অফ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, আর এই 1 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4টা উপরে উঠে যাবে, ঠিক আছে, একবার এক লাইনে লিখছি। আর কত হবে y, তার মানে নিচে y হয়ে যাবে, এখানে x থাকবে, এটাই হবে। তাহলে এইবার আমরা dy dx পেয়ে গেলাম। এরপর আমরা কম্পেয়ার করবো এটা এখানে যেটা দেওয়া আছে, dy dx সমান f of xy ইনটু রুট ওভার অফ 1 মাইনাস y টু দি পাওয়ার 4 1 মাইনাস x টু দি পাওয়ার 4। তাহলে f of xy এর x বাই y, f of x বাই y এর কাইটা কি করছি না এটা, তাহলে মান হয়ে যাবে অ্যানসার f of x বাই y এর মান হয়ে যাবে x বাই y। ক্লিয়ার? এরপর আমরা 110 এবং 111 এই দুটো অঙ্ক করব। তবে 110 এর দাগের অঙ্কটা কি বলা আছে, y ইকুয়াল টু tan ইনভার্স অফ cos x বাই 1 প্লাস sin x, এটা বলা আছে। তাহলে এইটাকে আমরা লিখতে পারি tan ইনভার্স অফ, দেখো cos x টাকে লিখতে পারি cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2, আর 1 প্লাস sin x টাকে লিখতে পারি, এই 1 টাকে লিখতে পারি cos স্কয়ার x বাই 2 প্লাস sin স্কয়ার x বাই 2, আর sin x টাকে লিখতে পারি 2 sin x বাই 2, একটু বড় করে নিচ্ছি এটা, cos x বাই 2 লিখতেই পারি। তাহলে এখান থেকে দেখো y সমান কত পাবো আমরা, tan ইনভার্স অফ এই উপরটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে ভাঙলে কত হবে, cos x বাই 2 মাইনাস sin x বাই 2, আর এটা কত হবে cos x বাই 2 প্লাস sin x বাই 2, আর এটা কত হয়ে যাবে cos x বাই 2 sin x বাই 2 তার হোল স্কয়ার লিখতে পারি। তাহলে দেখো এখান থেকে একটা cos x x বাই 2 প্লাস sin x বাই 2 প্লাসটা কেটে যাচ্ছে, মানে এইটা এই টার্মটা কেটে যাচ্ছে, এখানে এই টার্মটারই একটা টার্ম পড়ে থাকছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, tan ইনভার্স অফ উপরে কি থাকছে না cos x বাই 2 মাইনাস sin x বাই 2, এটা পড়ে থাকছে, আর এটার সঙ্গে এটা কেটে একটা পড়ে থাকছে cos x বাই 2 প্লাস sin x বাই 2। এরপরে দেখো আমরা y ইকুয়াল টু tan ইনভার্স অফ, এটা যদি cos x বাই 2 দিয়ে উপর নিচে ভাগ করে দিই কত হবে 1 মাইনাস tan x বাই 2 বাই 1 প্লাস tan x বাই 2, অনেকবার করেছো তোমরা,
এরপরে y ইকুয়াল টু ট্যান ইনভার্স অফ, এটা লিখতে পারি, ওয়ানটাকে লিখতে পারি ট্যান পাই বাই ফোর প্লাস ট্যান এক্স বাই টু, নিচে ওয়ান প্লাস ওয়ান ইন্টু ট্যান এক্স বাই টু করবো, তাহলে ট্যান পাই বাই ফোর ইন্টু ট্যান, যেটা মাইনাস হবে ট্যান এক্স বাই টু। ক্লিয়ার? তাহলে এটা কত হয়ে যাবে, ট্যান ইনভার্স অফ ট্যান পাই বাই ফোর মাইনাস এক্স বাই টু, এটা হয়ে যাবে। তার মানে কত, ট্যান ইনভার্স অফ ট্যান থিটা মানে থিটা, তাহলে পাই বাই ফোর মাইনাস এক্স বাই টু। তাহলে এখান থেকে আমরা ওয়াই সমান এটা পেলাম। তাহলে যদি ডেরিভেটিভ করি এক্স এর সাপেক্ষে, ও সরি, আরে যাই হোক, এটা যখন ওয়াই সমান, এটা প্রত্যেকটা টার্মেই কিন্তু ছিল সাইন ই টু দি পাওয়ার এক্স, এটা তো লেখাই হয়নি সাইন ই টু দি পাওয়ার এক্স, তার মানে এখানেও কিন্তু থাকবে, প্রত্যেকটা টার্মে আমাকে কিন্তু লিখে লিখে যেতে হবে, এটা ভুল হয়ে গেল, সাইন ই টু দি পাওয়ার এক্স, এখানটাও তোমরা লিখবে প্লাস সাইন ই টু দি পাওয়ার এক্স, এটাতেও লিখবো 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 সাইন ই টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে কত হবে, সাইন ই টু দি পাওয়ার এক্স, এটা ছিলই আমার। এরপরে আমরা এক্স এর সাপেক্ষে যদি অবকলন করি কত পাবো দেখো, তাহলে এখানে দেখো আমরা এখানেই করছি, এটা তোমরা নিচে নিচেই করবে, বা এক্স এর সাপেক্ষে যদি অবকলন করি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত হয়ে যাবে, পাই বাই ফোর এর জন্য কত জিরো, এক্স বাই টু এর জন্য কত মাইনাস হাফ, আর সাইন অফ ই টু দি পাওয়ার এক্স এর জন্য কত কস অফ ই টু দি পাওয়ার এক্স, আর ই টু দি পাওয়ার এক্স এর জন্য আরেকটা আমরা কত পাবো ই টু দি পাওয়ার এক্স পাবো। তাহলে আমার কি বার করতে বলেছিল, টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়ান, তাহলে এই দুইটাকে যদি গুণ করে দিই বা দুই দিয়ে পুরোটাকে যদি গুণ করি, ভাবো টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত মাইনাস ওয়ান প্লাস টু ই টু দি পাওয়ার এক্স কস অফ ই টু দি পাওয়ার এক্স। তাহলে এখান থেকে আমরা পাবো টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়ান ইকুয়াল টু টু ই টু দি পাওয়ার এক্স কস অফ ই টু দি পাওয়ার এক্স। তাহলে এটাই আমার অ্যান্সার হবে টু ই টু দি পাওয়ার এক্স কস অফ ই টু দি পাওয়ার এক্স। তারপরে অঙ্কটা দেখো কি বলেছে, এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ওয়ান। তাহলে এইটা আমার দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ওয়াই 111, এক্স টু দি পাওয়ার ওয়াই ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ওয়ান। তাহলে উভয় পক্ষে আমরা যদি লগারিদম নিয়ে নিই, উভয় পক্ষে লগারিদম নিয়ে পাই কি পাবো, লগ নিই, লগ অফ কত হয়ে যাবে এক্স টু দি পাওয়ার ওয়াই ওয়াই টু দি পাওয়ার এক্স, আর এটা কত লগ অফ ওয়ান। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, লগ অফ এ ইন্টু বি মানে কি জানি আমরা, লগ এ প্লাস লগ বি, আর লগ ওয়ান মানে কত জিরো। তাহলে দেখো এখান থেকে আমরা পাবো এক্স টু দি পাওয়ার ওয়াইটাকে লিখতে পারি ওয়াই লগ এক্স প্লাস এক্স লগ ওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই লগ এক্স ইকুয়াল টু মাইনাস এক্স লগ ওয়াই। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা লগ এক্স বাই এক্স ইকুয়াল টু মাইনাস লগ ওয়াই বাই ওয়াই। এরপরে দেখো এইটাকে আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স বোথ সাইড। যদি ডেরিভেটিভ করি তাহলে কি পাবো, ইউ বাই ভি এর সূত্র। দেখো এক্স এর জন্য কত পাবো এক্স স্কোয়ার, এক্সটা থাকবে, লগ এক্স এর ডেরিভেটিভ কত ওয়ান বাই এক্স মাইনাস লগ এক্স থাকবে, আর এক্স এর জন্য কত ওয়ান ইকুয়াল টু কত থাকবে একটা, দেখো মাইনাস তো আগে অলরেডি ছিল একটা, ওয়াই এর জন্য কত হবে লগ ওয়াই বাই ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার ইউ বাই ভি, নিচে ভি স্কোয়ার, ওয়াই থাকলো, লগ ওয়াই এর জন্য কত হবে ওয়ান বাই ওয়াই, আর ওয়াই এর জন্য কত হবে ডিওয়াই ডিএক্স, কারণ এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি আমরা, মাইনাস এখানে কত হবে না ওয়াইটা লগ ওয়াইটা ফিক্স থাকলো, এই ওয়াই এর জন্য কত হবে ইন্টু একটা ওয়ান হবে, আর ওয়াই এর জন্য বা ওয়াই এর জন্য ওয়ান না লিখে একবারে তুমি ওয়াই এর জন্য ওয়ান কেন লিখছি, ভুল লিখছি, ওয়াই এর জন্য কত হবে ডিওয়াই ডিএক্সই হবে, তো এক্স এর সাপেক্ষে করছি ডেরিভেটিভটা। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা দেখো কত পাচ্ছি, এক্স ওয়ান মাইনাস লগ এক্স বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছি আমরা দেখো মাইনাস ডিওয়াই ডিএক্সটা যদি কমন নিয়ে নিই কত পড়ে থাকবে, মাইনাসটা বাইরে আছে, তাহলে এটা যাচ্ছিল ওয়ান মাইনাস লগ ওয়াই বাই
ওয়াই স্কোয়ার। এরপরে দেখো আমরা এই ধারটা পরিষ্কার করে রাখছি একটু। তাহলে ডিওয়াই ডিএক্স সমান কত পাচ্ছি? ডিওয়াই ডিএক্স সমান দেখো ওয়াই স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস লগ এক্স আর বাই এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস লগ ওয়াই, এটাই পাবো। তাহলে ওয়াই স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস লগ এক্স বাই এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস লগ ওয়াই, এটা পাবো। আর একটা মাইনাসের জন্য একটা মাইনাস, ক্লিয়ার? তাহলে এটাই আমার অ্যান্সার হয়ে যাবে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ওয়ান মাইনাস লগ এক্স বাই ওয়ান মাইনাস লগ ওয়াই। আরেকবার বলছি, দেখো ইউ বাই ভি ফর্মে লাগিয়েছি। দেখো এক্স এর জন্য ইউ বাই ভি তো এক্স এর কাজ করছে, তাহলে এক্স স্কোয়ার স্কোয়ার নিচেরটা উপরটা ডেরিভেটিভ লগ এক্স এর ডেরিভেটিভ ওয়ান বাই এক্স মাইনাস উপরটা ফিক্সড থাকবে নিচেরটা ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে ওয়ান হয়ে গেল। এবার এধারটা দেখো ওয়াই স্কোয়ার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি কিন্তু, তাহলে ওয়াই স্কোয়ার নিচেরটা থাকলো ওয়াই উপরেরটা ডেরিভেটিভ ওয়ান বাই ওয়াই লগ ওয়াই এর জন্য, আর ওয়াই এর জন্য কত ডিওয়াই ডিএক্স, কারণ ডেরিভেটিভটা এক্স এর সাপেক্ষে করছি, মাইনাস উপরেরটা ফিক্সড নিচেরটা ডেরিভেটিভ ওয়াই এর ডেরিভেটিভ কত ডিওয়াই ডিএক্স। এবারে কমন নিয়ে করেছি। তাহলে আজকে 111 পর্যন্ত করলাম। নেক্সট আমরা সেকশন 3 বাকি অঙ্কগুলি পরে দিনে করব। তো যদি কোনো জায়গায় তোমাদের মনে হচ্ছে স্টেপ জাম হচ্ছে বা ক্যালকুলেশনে ভুল হয়ে থাকে, অবশ্যই সেটা কমেন্টে জানাবে। আর ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে।